আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন রাহিল ফিটনেস ব্লগ। তো গাইস, আজকের ভিডিওটি হচ্ছে সামনে রোজা। অনেকেই চিন্তা ভাবনা করতেছেন আসলে জিমে যাবো কি যাবো না। আর অনেকেই প্রশ্ন করতেছেন জিম করলে কি আমরা মোটা হয়ে যাব, অথবা জিম করলে কি আমরা একেবারে চিকন হয়ে যাব। অনেকেই ভাবতেছেন জিম করলে শরীর দুর্বল হতে পারে, রোজা রাখতে পারবে না। তো এই বিষয় নিয়ে আমি যেটা বলবো, আসলে জিম করলে এমন না রোজার ভিতরে জিম করলে আপনি চিকন হয়ে যাবেন, এমনও না যে আপনি অনেক মোটা হয়ে যাবেন। আবার দুর্বলতা যেটা, সেটা হচ্ছে আপনার ডায়েটের উপরে। তো ডায়েটের বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো না। আপনারা যদি ডায়েট চান রোজার ভিতরে কীভাবে খাওয়া দাওয়া করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একটা ধাপে কয়েকটা অপশন দিয়ে আমি ডায়েটটা দিব। আপনারা যার যেটা ভালো লাগে সেই ডায়েটটা ইউজ করতে পারবেন রমজানে। তো গাইস, যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে অবশ্যই জিম করবেন, জিম করলে দুর্বল হবেন না। আর অনেকেই বলতেছেন রোজার ভিতরে জিম করতে একটু অলস অলস ভাব লাগে। তো যেটা আমি বলবো, অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, আপনি জিম যখন শুরু করেছিলেন, কি উদ্দেশ্য নিয়ে জিমটা শুরু করেছিলেন, সেই বিষয়টা যদি আপনার মাথায় থাকে, পজিটিভ যে ভাইবটা ছিল তখন, যে পজিটিভ চিন্তা ভাবনাটা ছিল, ওইটাও যদি অবশ্যই থাকে আপনার মাথায়, তাহলে আশা করি আপনি জিম ছাড়বেন না। আর সর্বশেষ আমার একটা কথা, সেটা হচ্ছে রোজার ভিতরে অবশ্যই 30 থেকে 40 মিনিট এক্সারসাইজ করবেন। তাও পুরো রমজান মাসে হেভি ওয়েট নেওয়ার চেষ্টা করবেন না। হেভি ওয়েট নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি লো ওয়েট দিয়েই ওয়ার্কআউট করবেন। আর আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আর যতটুকু আমি রিসার্চ করতে পেরেছি সেটার অভিজ্ঞতার উপর আমি বলতেছি। আমি জাস্ট পড়াশোনার মাধ্যমে, রিসার্চের মাধ্যমে যা কিছু আমি জানতে পেরেছি, তাই আমি আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। তো গাইস, আজকের ভিডিও আর বাড়াবো না। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। অবশ্যই আপনারা যদি ডায়েট চান রমজানের মধ্যে কীভাবে খাওয়া দাওয়া করবেন, সেই আপনারা কমেন্ট করে জানাবেন। আমি ডায়েট নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ওকে গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রমাদান মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।